হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা জানবো কনজাংশন সম্পর্কে। কনজাংশন ছোট বাচ্চাদের কিভাবে পড়ানো হয় বা কোন ক্লাস থেকে ওদের এটা করানো হয়। ছোট বাচ্চাদের ইউকেজি থেকে কনজাংশন করানো হয়, কিন্তু তখন ওদের কনজাংশন বলা হয় না, তখন ওদের বলা হয় জয়নিং ওয়ার্ড বা লিঙ্কিং ওয়ার্ডস। এই হিসাবে ওদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে করানো হয়। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, এই পাশে একটা ছবি দেওয়া থাকে, সেটা দেখে ওদের করানো হয় জয়নিং ওয়ার্ড বা লিঙ্কিং ওয়ার্ডস নামে। ক্লাস 1-এও সেটাই করানো হয়, জয়নিং ওয়ার্ডস এবং লিঙ্কিং ওয়ার্ডস বলে। কিন্তু ওরা যখন ক্লাস 2-তে ওঠে তখন ওদের কনজাংশন এই কথাটা ওদের শেখানো হয়। তাহলে আমরা প্রথমে জানবো কনজাংশন কি। কনজাংশন হলো একটা সংযোগকারী অব্যয়। দেখো, কনজাংশন ইজ এ জয়নিং ওয়ার্ড, ইট জয়েন্স ওয়ার্ড, গ্রুপস অফ ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। মানে কনজাংশন দুটো ওয়ার্ডকে যুক্ত করে, আবার কোনো ওয়ার্ডের সমষ্টিকে বা গ্রুপকে যুক্ত করছে, আবার দুটো সেন্টেন্সকেও সে যুক্ত করছে, যুক্ত করে একটা অর্থ বোঝাচ্ছে। এইবার যখন ওরা ইউকেজিতে থাকে, কনজাংশন অনেক হয়, অনেক কনজাংশন আছে, কিন্তু যেহেতু আমি ক্লাস 1, 2, 3 পর্যন্ত কিভাবে করানো হয় আমি সেটা বলছি। 3 পর্যন্ত ওদের অ্যান্ড, বাট, অর, বিকজ, এই 4টে কনজাংশনই ওদের ক্লাস 3 পর্যন্ত শেখানো হয়। তারপরে যত উপরের ক্লাসে ওঠে তখন আস্তে আস্তে কনজাংশন ওদের বাড়তে থাকে। প্রথমে ইউকেজিতে ওদের অ্যান্ড আর বাট সম্বন্ধে বোঝানো হয়, 1-এও অ্যান্ড আর বাট সম্বন্ধেও বোঝানো হয়, 2-তে আসলে অর আর বিকজ, এই দুটোকে ক্লাস 2-তে করানো হয়, অর আর বিকজ। আবার 3-তেও এই 4টেকে একসঙ্গে করানো হয়, অ্যান্ড, বাট, অর, বিকজ। এই 4টে কনজাংশনকে 3-তে একসঙ্গে করানো হয়। এইবার আমরা প্রথম দেখব অ্যান্ড। অ্যান্ড আমরা কোথায় বসাবো বা কোথায় ব্যবহার করব। অ্যান্ড ইজ ইউজ টু জয়েন ওয়ার্ডস অর সেন্টেন্স টু শো সামথিং সেম, সিমিলার অর ইকুয়াল। মানে হচ্ছে দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্সের মধ্যে যে কথাটা বলছে সেম, একই ধরনের কথা, সিমিলার বা ইকুয়াল, একই ধরনের কথা, তখন আমরা অ্যান্ড ব্যবহার করব। এবার দেখো, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, পরে আরো আমি এক্সারসাইজ করে দেখাবো। এক্সাম্পল দেখো কি দিয়েছি, মাই ফেভারিট স্পোর্টস আর ক্রিকেট অ্যান্ড ফুটবল। ক্রিকেটও একটা খেলা, ফুটবলও একটা খেলা, দুটোই খেলা, একই জিনিস, সেই জন্য এখানে অ্যান্ড যে যুক্ত করেছে। এই একটা গেল অ্যান্ডের নিয়ম। আর একটা হচ্ছে নিয়ম, অ্যান্ড ইজ অলসো ইউজ টু অ্যাডেড মোর ইনফরমেশন। মানে হচ্ছে অ্যান্ড আমরা সেখানে যুক্ত করব যে সেন্টেন্সে আমি আরো, মানে প্রথম সেন্টেন্স থেকে দ্বিতীয় সেন্টেন্সে বা প্রথম ওয়ার্ড থেকে দ্বিতীয় ওয়ার্ডে আমি আরো বেশি ইনফরমেশন পাচ্ছি, সেই জায়গাটাতেও আমরা অ্যান্ড ইউজ করব। এবার দেখো এখানে কি বলেছি, শি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গেছিল। শি বট সাম ফ্রুটস, সে কিছু ফ্রুটস কিনতে গেছিল। তাহলে সে মার্কেটে গেল, আবার সে কি করতে গেছিল, সে ফ্রুটস কিনতে গেছিল, সেটাও আমরা জানতে পারছি, মানে তার সম্বন্ধে আরো ইনফরমেশন আমরা পাচ্ছি। সেই জন্য আমি অ্যান্সারটা কি করে লিখবো, হি ওয়েন্টস টু মার্কেট অ্যান্ড বট সাম ফ্রুটস। সে মার্কেটে গেল এবং কিছু ফল কিনলো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অ্যান্ডের এই দুটো নিয়মই হয়। একটা হচ্ছে কোনো সিমিলার বা সেম বা ইকুয়াল জিনিস বোঝালে অ্যান্ড বোঝায়, আর একটা হচ্ছে প্রথম সেন্টেন্স থেকে দ্বিতীয় সেন্টেন্স যখন তার সেই সম্বন্ধে আরো বেশি ইনফরমেশন দেয়, তখন আমরা সেখানে অ্যান্ড দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করি। ঠিক আছে, বোঝা গেল। এরপরে দেখো অর। অর কখন আমরা ব্যবহার করব, অর ইজ ইউজ টু জয়েন ওয়ার্ডস অর সেন্টেন্স টু শো চুজ। যখন তুমি দুটো জিনিসের মধ্যে একটা চুজ করতে পারবে তখনই আমরা অরটা ব্যবহার করব। যেমন দেখো, আমি এক্সাম্পল দিয়েছি, উড ইউ লাইক টি অর কফি, তুমি টি নেবে না কফি পছন্দ করো। এখানে টি এবং কফি দুটোর মধ্যে আমি যে কোনো একটা চুজ করতে পারবো। ডু ইউ ওয়েন্ট এ ম্যাঙ্গো অর এ বানানা, তুমি কি চাও, ম্যাঙ্গো চাও না বানানা চাও। রাজ ইটস বিস্কিট অর পেস্ট্রি উইথ টি, রাজ টি এর সাথে মানে চায়ের সাথে বিস্কিটও নেয়, আবার টি পেস্ট্রিও নিতে পারে। তাহলে সবসময় এই দুটোর মধ্যে আমরা অপশান পাচ্ছি। যখন এইরকম চুজ করার অপশান থাকে তখন সেখানে অর করতে হয়, তখন সেখানে জয়েন্ট করার জন্য আমরা অরকে ব্যবহার করি। এরপরে দেখো বাট। এগুলো তোমরা এইভাবে বুঝে নাও, পরে দেখো আমি যখন এক্সারসাইজ করাবো তখন আরো ভালো বুঝতে পারবে। বাট আমরা কখন ব্যবহার করব, বাট ইজ ইউজ টু জয়েন ওয়ার্ডস অর সেন্টেন্স অপোজিট থটস অর আইডিয়া। কোনো অপোজিট আইডিয়া বা অপোজিট কোনো কিছু বোঝালে তখন আমরা ব্যবহার করব বাট। এবার দেখো এখানে একটা এক্সাম্পল দেখো, দ্য র্যাবিট রান ফাস্ট অ্যান্ড দ্য টর্টোরিস মুভ স্লোলি। র্যাবিটটা খুব জোরে দৌড়াচ্ছে কিন্তু টর্টোরিস খুব স্লোলি। এখানে ফাস্ট আর স্লোলি দুটো ডিফারেন্স। রাহুল প্লে কেয়ারফুলি বাট হি ফেল, সে কিন্তু কেয়ারফুলি খেলছিল কিন্তু সে তবুও পড়ে গেল। এইভাবে দুটো অপোজিট যখন বোঝায় তখন সবসময় বাট হয়। এরপরে দেখো বিকজ। বিকজ কোথায় বসবে,
Because is used to join word or sentence to show the reason or cause of action. Because কখন বসাবে, যখন তার কোনো একটা কারণ থাকবে বা কজ থাকবে, কোনো অ্যাকশনের কোনো একটা কারণ বোঝাবে, তখন আমরা বিকজ বসাবো। এখানে দেখো কি বলেছে, she is absent because she is a fever. সে অ্যাবসেন্ট ছিল মানে অনুপস্থিত ছিল, কেন? তার জ্বর হয়েছিল। এখানে একটা কারণ বোঝাচ্ছে, রিজন বা কজ বোঝাচ্ছে, কারণ তার জ্বর হয়েছিল বলে সে অ্যাবসেন্ট ছিল, সেই জন্য এখানে বিকজ বসেছে। রিয়া ক্রাইড বিকজ হি গট হার্ট। রিয়া কাঁদছিল কেন? কারণ তার ব্যথা লেগেছিল, তাই সে কাঁদছিল। তাহলে সে কেন কাঁদছিল? তার ব্যথা লেগেছিল, তাই সে কাঁদছিল। তার ব্যথা লাগাই হচ্ছে তার কান্নার কারণ। বোঝা গেল? এবার দেখো আমি কতগুলো এখানে এক্সারসাইজ করেছি। তাহলে অ্যান্ড আমরা কোথায়, অ্যান্ড কখন বসাবো? যখন সিমিলার জিনিস থাকবে, একই ইকুয়াল জিনিস থাকবে, আর যখন কোনো ইনফরমেশন আমাকে দেবে তখন বসাবো অ্যান্ড। আর অর কোথায় বসাবো? অর বসাবো যখন আমরা দুটোর মধ্যে চুজ করতে পারবো, মানে অপশান থাকবে চুজ করার, তখন বসাবো অর। আর বাট কোথায় বলবো? যখন অপোজিট মিনিং বোঝাবে বা অপোজিট কোনো থট, চিন্তা বা অপোজিট কোনো আইডিয়া বোঝাবে, তখন আমরা বসাবো বাট। আর বিকজ কখন বসাবো? বিকজ বসাবো যখন কোনো কারণ দেখাবে, কোনো অ্যাকশনের কোনো কারণ দেখাবে, তখন আমরা বসাবো বিকজ। বোঝা গেল? এবার দেখো কতগুলো এক্সাম্পল দেখো। এখানে বোথ বিরাট ড্যান্স হার্দিক আর ইন দ্য টিম, মানে হচ্ছে বিরাট আর হার্দিক দুজনেই এই টিমে আছে, তার দুজনকে সেমই বোঝাচ্ছে। তাহলে সেম বোঝালে কি হবে? অ্যান্ড। তাহলে বিরাট অ্যান্ড হার্দিক সেম। শি ইজ স্মার্ট কাইন্ড ড্যাশ ইন্টেলিজেন্ট। সে তার সম্বন্ধে কিন্তু বলছে, শি ইজ স্মার্ট কাইন্ড, সে যে স্মার্ট কাইন্ড আবার ইন্টেলিজেন্ট। তাহলে এবার সব তার সম্বন্ধেই বলছে, মানে ইনফরমেশন দিচ্ছে, সেই জন্য এখানে হবে অ্যান্ড। টি ইজ হট ড্যাশ আইসক্রিম ইজ কোল্ড। টিটা কি? হট মানে গরম, আর আইসক্রিমটা কোল্ড মানে ঠান্ডা। তাহলে দুটো অপোজিট বোঝাচ্ছে, তাহলে এখানে বসবে বাট। হি ইজ ওয়ার্কিং হার্ড ড্যাশ হিজ এক্সাম বিগান টুমরো। সে খুব পরিশ্রম করছে, কেন? কারণ হচ্ছে তার এক্সাম হচ্ছে টুমরোতে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? এখানে তার কারণটা দিচ্ছে বা রিজন দিচ্ছে, তাই এখানে বিকজ। ইউ শুড টেক অ্যান অটো ড্যাশ অর এ ট্যাক্সি, মানে তুমি অটোও নিতে পারো বা ট্যাক্সিও নিতে পারো। তাহলে তুমি এখানে কি অপশান পাচ্ছি আমরা? অটোও নিতে পারি আবার ট্যাক্সিও নিতে পারি, দুটোর মধ্যে অপশান পাচ্ছে, সেজন্য এখানে হবে অর। এরপরে দেখো, মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার অ্যান্ড মাই মাদার ইজ আ ডক্টর, মানে আমার বাবা হন ইঞ্জিনিয়ার এবং মাদার হয় ডক্টর। তাহলে এখানে কি বলেছে? দুজনেরই পেশার কথা বলেছে বা দুজন কি করেন সেটা বলেছে, সেম জিনিস। তাহলে এখানে আমরা কিভাবে লিখবো? মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার অ্যান্ড মাই মাদার ইজ আ ডক্টর। বোঝা গেল? মিতালি ইজ স্যাড মিতালি ইজ নট গোয়িং ফর দ্য পিকনিক। মিতালি স্যাড ছিল কারণ সে পিকনিকে যেতে পারেনি। তাহলে সে কেন পিকনিকে যেতে পারে, সে কেন স্যাড ছিল? কারণ সে পিকনিকে যেতে পারেনি। তাহলে এখানে আমি কি লিখবো? মিতালি ইজ স্যাড বিকজ মিতালি ইজ নট গোয়িং ফর পিকনিক। বোঝা গেল? হি ওয়ার্ক হার্ড, সে খুব কষ্ট আর কি পরিশ্রম করছে। হি গট ফেল, তবুও সে ফেল করে গেছে। তাহলে এখানে আমি কি লিখবো? এখানে দুটোর মধ্যে অপোজিট বোঝাচ্ছে, সে হার্ড পরিশ্রম করছে আবার সে ফেলও করে গেছে, তাহলে এখানে বসবে বাট। বুঝতে পেরেছো? এর থেকে সোজা করে আমি বোঝাতে পারলাম না, আমি এরকম ভাবেই বুঝিয়েছি। এবার দেখো, তোমরা যদি বাড়িতে এটা বারবার প্র্যাকটিস করো, এইভাবে বুঝে প্র্যাকটিস করো, তাহলে দেখবে এটা খুব ভালোভাবে তোমরা শিখে যাবে কনজাংশন এমন কিছু কঠিন জিনিস নয়। আর আমি যেটা শিখিয়েছি সেটা ক্লাস 3 পর্যন্ত বাচ্চাদের এইভাবেই করানো হয়। ঠিক আছে? আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।